إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم بالتقوى والرسول صلى الله عليه وسلم يوصي الناس بالتقوى ومن اتق الله عز وجل يدخل جنته ومن لم يتق الله عز وجل لا يدخل جنته قال الله عز وجل تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকে আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হতে পারবো। তাকওয়া অনুসারে আপনার জান্নাতের হুকুম হবে। তাকওয়া যদি না থাকে জান্নাতে কেউ যেতে পারবে না। যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুত্তাকি না হবে ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাকওয়ার অর্জনের একটি বড় জিনিস, একটি বড় মাধ্যম হচ্ছে, বা যা না হলেই নয়, তাকওয়া অর্জন করতে হলে অবশ্যই অবশ্যই ঈমানকে পূর্ণ করতে হবে। আর ঈমানিয়াতের একটি অংশ হচ্ছে রাসূলদের উপর ঈমান। ইতিপূর্বে আমরা রাসূলদের উপর ঈমানের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকেও সে আলোচনার ধারাবাহিক থাকবে ইনশাআল্লাহ। গত পর্বে বলেছিলাম যে আল্লাহ তাআলা অনেক রাসূলকে প্রেরণ করেছেন, অনেক নবী প্রেরণ করেছেন। যদি হাদিসটি শুদ্ধ হতো আবু যর রাদিয়াল্লাহু আনহু, তাহলে আমরা বলতাম যে 1,24,000 অথবা 2,24,000 নবী এবং 325 বা 313 জন বা 316 জন বা 314 জন বিভিন্ন বর্ণনা এসেছে, সেগুলোকে তাদেরকে আমরা রাসূল হিসেবে তাদের সংখ্যা হিসেবে উল্লেখ করতাম। সম্মানিত মুসলিয়ান ইকরাম, হাদিসটির ব্যাপারে ভিন্ন ভিন্ন মত রয়েছে। শেখুল আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে সহিহ গায়রি বলেছেন, অন্যরা হাদিসটিকে দুর্বল বলেছেন। সেই জন্য আমরা হাদিস নবী রাসূলদের সংখ্যা নির্ধারণ করলাম না, কিন্তু কোরআনে কারীমে তাদের যে সমস্ত বর্ণনা এসেছে সেগুলো আমরা বর্ণনা করতে চাই। কোরআনে কারীমে মোট 25 জন নবী রাসূলের বর্ণনা এসেছে। কোরআনে কারীমে মোট 25 জন নবী রাসূলের বর্ণনা এসেছে। এর মধ্যে 8 জনের কথা বিভিন্ন জায়গায় এসেছে। একজন হচ্ছে আদম, হুদ, সালেহ, শুআয়ব, ইসমাঈল, ইদ্রিস, জালকিফল এবং মুহাম্মদ। এদের কথা ভিন্ন ভিন্নভাবে এসেছে। আল্লাহ তাআলা বলেছেন, যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলা আলামিন। এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের ঘোষণা দেওয়া হয়েছে। সুতরাং প্রথম মানুষটি একজন নবী ছিলেন। আমরা কখনো ব্যাঙ বা ব্যাঙাচি ছিলাম না, অথবা আমরা কখনো বানর ছিলাম না। যারা এটা বলবে তারা ঈমানদার না, তারা কাফের। কেউ যদি মনে করে যে একসময় আমরা বানর ছিলাম, তারা কাফের। আমরা প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতাকে নবী হিসাবে মনে করি, এবং তিনি সম্পূর্ণরূপে পূর্ণ মানুষ ছিলেন। কোনো রকমের কোনো কিছু খারাপ কোনো দৃষ্টি তার দিকে নিবদ্ধ করা জায়েজ নেই। তার দিকে খারাপ কোনো কিছু সম্পৃক্ত করা বৈধ নয়। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক পূর্ণাঙ্গ গুণের অধিকারী ছিলেন, সর্বদিক থেকে পূর্ণ একজন মানুষ, যাকে আল্লাহ তার নিজ হাতে সৃষ্টি করেছেন। নিজ দুই হাতে যাকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার মাধ্যমে বনি আদমকে আল্লাহ সম্মানিত করেছেন। তিনি আমাদের প্রথম পিতা, তিনি হচ্ছেন একজন নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। তো প্রথম
মানুষ যে যাকে প্রেরণ করে তিনি ছিলেন নবী, কারণ হচ্ছে আমরা আগে বলেছি যে রাসূল প্রেরণ করা হয় কাফের ও ইমানদার উভয় কওমের কাছে, আর নবী প্রেরণ করা হয় শুধুমাত্র ইমানদারদের কাছে, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের জন্য নবী ছিলেন, সন্তানদেরকে সঠিক পথে পরিচালনার জন্য তিনি নবী হিসাবে আল্লাহর পক্ষ থেকে পছন্দনীয় ব্যক্তিত্ব ছিলেন। দ্বিতীয় হচ্ছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কথা আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলা আদিনা খাওম হুদা, আদ জাতির কাছে তাদের ভাই, অর্থাৎ তাদের ভাই বলতে বোঝাচ্ছে তাদেরই বংশেরই একজন লোক, তাদেরই নিজস্ব বংশের লোক, তাদের কারো না কারো ভাই, যিনি আদম আলাইহিস সালাতু ওয়াস তাকে আল্লাহ তাআলা আদ জাতির কাছে পাঠিয়েছেন, আদ জাতির কাছে পাঠিয়েছেন। এখন অনেকে বলতে পারেন কাফেরদেরকে সেই সে ভাই বলা যাবে কিনা? না, যদি সেই যার কাছে আপনার বংশীয় ভাই থাকে সে কাফের হচ্ছে ভাই, দুনিয়ার দৃষ্টিতে সে অবশ্যই ভাই, সে ভাই বলা যাবে। কিন্তু যারা আপনার বংশীয় ভাই নয়, আপনার আশেপাশে যারা অমুসলিম আছে তাদেরকে, অমুসলিম অনেক জনগোষ্ঠী আছে তাদেরকে ভাই বলে ডাকা যাবে না, তাদেরকে ভাই বলে ডাকা যাবে না। কারণ মুসলিমের ভাই শুধু মুসলিম হয়, আল মুসলিম আখুল মুসলিম, এর বাইরে অন্যরা ভাই হয় না। যদি বংশের ভাই হয় তো ভাই হবে, বংশের ভাই আপনার ভাই, যেমন আপনার চাচাতো ভাই জ্যাঠাতো ভাই এরকম হইলে তারা ভাই হইতে পারে। সেই হিসাবে আল্লাহ তাআলা ওদেরকে বলেছেন ওয়াইলা আদিন আখাউম হুদা, তাদের কারো কারো ভাই আদ জাতির তাদের কারো কারো ভাই হুদকে তাদের জন্য নবী হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। বর্তমানে আদ জাতির এই জায়গাটি কোথায়? এক সময় সেটা হয়তো অনেকে জানতো না, বর্তমানে সেটা রুবুল খালি বলা হয়। সৌদি আরবের 1/4 যে এলাকা, অর্থাৎ যেটা মরুভূমি এলাকা, সেই জায়গাতে সেখানে এখনো প্রত্নতাত্ত্বিক যারা খুঁজে বেড়ায় তারা অনেক রকমের ফসিল সেখানে পেয়েছেন, যেগুলি বিশাল বিশাল দেহের মানুষ, সেখানে তারা সেগুলির লাশ তারা পেয়েছেন। লাশ পাওয়া গেলেই যে আল্লাহর ওলি হয় না, সেটাও একটা প্রমাণ। কারণ যেখানে যারা মারা গেছে সবগুলি কাফের ছিল, সেই লাশগুলি এখন পাওয়া যাচ্ছে, তাই বলে আপনি আল্লাহর ওলি বানিয়ে ফেলবেন না। সম্মানিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আরো দেখতে পাই আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওম, তাদের কারো কারো ভাই সামুদ জাতির কাছে পাঠিয়েছিলেন, সামুদ জাতির কাছে পাঠিয়েছিলেন। প্রথম আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, পরবর্তী আল্লাহ তাআলা সামুদ জাতিকে পাঠিয়েছেন। এই সামুদ জাতির কাছে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরই বংশের লোক তাকে পাঠিয়েছেন, কিন্তু তারা ঈমান আনেনি। ওই সালেহ কওমে সালেহ এই জায়গাটা এখনো মাদায়েন সালেহ বলে বিখ্যাত। মাদায়েন সালেহের সালেহ এবং কওম এবং নবী সালেহ এক ব্যক্তি নন, অর্থাৎ সেই জায়গাতে একজন মাদায়েন সালেহের এক ব্যক্তি, সেখানে সালেহ নামে এক ব্যক্তি সেখানে একটা শহর পত্তন করেছিল, সেই জায়গার নাম হচ্ছে মাদায়েন সালেহ। এর পাশেই যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে আসল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ, যেখানে তিনি আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন। সেখানে এখনো মানুষ অনেকেই সেখানে যায় দেখার জন্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এই সমস্ত জায়গায় প্রবেশ করবে না যেখানে আল্লাহর আযাব এবং গজব হয়েছে। সেখানে প্রবেশ করলে তোমরা হয় কাঁদবে, কাদার অবস্থায় সেখানে প্রবেশ করবে, কারণ যাতে করে তোমাদের উপরে সেই বিপদ না আসে যে বিপদ তাদের পূর্বপুরুষদের উপর এসেছিল। অনুরূপভাবে আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মাদিয়ানবাসীর কাছে। এটা অনেক পরে মাদিয়ানবাসীর কাছে পাঠিয়েছেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাদিয়ানবাসীর কাছে পাঠিয়েছেন। আর মাদিয়ান এই এলাকাটি বর্তমানে দুবা নামে বিখ্যাত। দুবা নামে বিখ্যাত এই এলাকাটা সৌদি আরবের একদম শেষ মাথা, এবং সেটা মিশরের শর্মশেখ থেকে দেখা যায় এরকম দূরত্বে সেটা অবস্থিত। সেখানে তারা একটা এলাকা ঘিরে রেখেছে, সেই জায়গাটার নাম দিয়েছে তারা মাগায়ের শোয়েব, বা যে গর্ত শোয়েবের যে সমস্ত বাড়িঘর ছিল সেখানে সেই জায়গাটাকেই তারা নির্ধারণ করে থাকেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মাদিয়ান জাতির কাছে তাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। মাদিয়ানের গোষ্ঠীর লোকেরা তাদের ভাই শোয়েবের উপর ঈমান আনতে অস্বীকার করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। তারপর আল্লাহ তাআলা আরো দুজন নবীর কথা উল্লেখ করেছেন। তারা হচ্ছেন ইদ্রিস, যুলকিফল এবং ইসমাইল। এক আয়াত সূরা আম্বিয়ার 85 নম্বর আয়াতে উল্লেখ করে বলেছেন ওয়া ইসমাইলা ওয়া ইদ্রিসা ওয়া যুলকিফল কুল্লুম মিনাস সাবিরিন। এদেরকে আল্লাহ তাআলা নবী হিসাবে রাসূল হিসাবে পাঠিয়েছেন।
এদের আদম ব্যতীত আর বাকি যাদের কথা এতক্ষণ বলেছি সবাই কিন্তু রাসূল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত যাদের কথা কোরআনে কারিমে আসছে সবাই আল্লাহর রাসূল, সবাই আল্লাহর রাসূল। কেউ নবীর চেয়ে উপরে, মর্যাদা তাদের অনেক উপরে। নবীদের মধ্যে শুধুমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সরাসরি এসেছে, অন্যদের কথা ইঙ্গিতে এসেছে, অন্যদের কথা ইঙ্গিতে এসেছে। আর একজনের কথা আল্লাহ তাআলা সূরা ফাতহার মধ্যে উল্লেখ করেছেন, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউল কুফার রুহামাউ বাইনাহুম। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য আলাদা কোরআনে কারিমে 4 বার তার নাম এসেছে, এর মধ্যে রাসূল হিসেবে একবার তার কথা ঘোষণা করা হয়েছে। এ হচ্ছে 8 জন যাদেরকে ভিন্ন ভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা যাদের কথা কোরআনের ভিন্ন ভিন্ন জায়গাতে উল্লেখ করেছেন। এর বাইরে 18 জনকে আল্লাহ তাআলা একসাথে উল্লেখ করেছেন। 18 জনকে আল্লাহ তাআলা সূরা আনআমের কয়েকটি আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতগুলো আপনারা মুখস্থ রাখবেন ইনশাআল্লাহ। এই আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ, একসাথে সবাই নাম চলে আসছে নবী রাসূলদের। সেখানে বলা হয়েছে তিলকা হুজ্জাতুনা আতাইনা ইব্রাহিম আলা কওমিহি। এই যে হুজ্জত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে প্রমাণ তার জাতির কাছে প্রতিষ্ঠা করেছিলেন, এই প্রতিষ্ঠা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম উপর প্রতিষ্ঠা করার পরে আল্লাহ তাআলা বলেন নারফাউ দারাজাতিম মান নাশা ইন্না রাব্বাকা হাকীমুন আলিম। যার ইচ্ছা তার মর্যাদা আমরা সমুন্নত করে থাকি, মর্যাদা উপরে উঠিয়ে থাকি, মর্যাদা বাড়িয়ে দেই। ইন্না রাব্বাকা হাকীমুন আলিম, আমার নিশ্চয় আপনার রব সবকিছু সম্পর্কে প্রজ্ঞাবান এবং সবকিছু সম্পর্কে তিনি জানেন। তারপর তিনি নবীদের নাম উল্লেখ করলেন আল্লাহ তাআলা, ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা। আমরা ইব্রাহিমকে দান করলাম ইয়াকুব, ইসহাক এবং ইয়াকুব। কিভাবে দান করেছেন? নাতির কথা উল্লেখ করেছেন, অর্থাৎ ছেলের কথা উল্লেখ করার পর নাতিকে উল্লেখ করেছেন, কিন্তু উভয়কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলেছে ইব্রাহিমকে সেটা দান করেছি। ছেলে হচ্ছে ইসহাক, নাতি হচ্ছে ইয়াকুব, দুইটাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন বলেছেন, কারণ ছেলের নাতিরাও ছেলের মর্যাদা পায়। এটাই হচ্ছে ইসলামের নীতি। ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবল, আল্লাহ তাআলা বলেছে এর পূর্বে আমরা নূহকে হেদায়েত দিয়েছিলাম, অর্থাৎ তিনিও একজন রাসূল। ওয়া মিন যুররিয়াতিহি আই যুররিয়াতি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে রিসালাত দিয়েছেন তাদের মধ্যে আছে দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। তারপর আরো বলেছেন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াসা কুল্লুম মিনাস সালিহিন ওয়া ইসমাঈল ওয়া ইলিয়াসা ওয়া ইউনুস ওয়া লূতান ওয়া কুল্লান ফাদ্দালনা আলা আলামিন। এই 18 জনের কথা এই আল্লাহ তাআলা 3টি আয়াতে উল্লেখ করেছেন। 83 থেকে 86 আয়াত সূরা আল আনআমের মধ্যে আল্লাহ তাআলা এদের কথা উল্লেখ করেছেন। এগুলো আমাদের যে জানা থাকা দরকার যে যাদের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে সবাই কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত সবাই এই 24 জন হচ্ছেন রাসূল। এর বাইরে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া রাসূলান কাদ কাসাসনাহুম আলাইকা ওয়া রাসূলুন লাম নাকসুম আলাইকা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। অনেক রাসূলের কথা আমরা আপনার কাছে বর্ণনা করেছি আর অনেক রাসূলের কথা আপনার কাছে বর্ণনা করিনি। এর অর্থ রাসূল আরো অনেক ছিলেন। এই জন্য হাদিসটি যদি শুদ্ধ হয় রাসূলের সংখ্যা 313 জন হতে পারে। এই নবী রাসূলদের মধ্যে 4 জনকে বলা হয় আরব। আরো অনেকে মনে করতে পারে নবী রাসূলরা সব কেন আরব দেশে প্রেরিত হয়েছে? না, সব আরব দেশে প্রেরিত হয় নাই। 4 জনকে আরব দেশে প্রেরণ করা হয়েছে। একজন হচ্ছে হুদ, একজন হচ্ছে সালেহ, একজন শুআয়ব, আর একজন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের মধ্যে হুদ এবং সালেহ এরা ছিল আরবে, এদেরকে বলা হয় আরবে বাঈদা বা যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন তারা। আর শুআয়ব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুআয়ব ছিল আরবে আরেবা আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আরবের মুস্তাআরেবা। মুস্তাআরেবা অর্থ হচ্ছে যারা আরব দেশের লোক নয় কিন্তু আরব দেশে বসতি স্থাপন করে আরব হয়েছে। তিনি হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বংশধরের মধ্যে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই 4 জনকে আরব নবী বলা হয়। এইজন্য তাদের প্রতিটি নামের শেষে তানবিন আসে। আর যারা আরবি নবী না তাদের নামের শেষে তানবিন আসে না। এটা আপনি যখন পড়বেন দেখবেন যে কোরআন এবং সুন্নাহর মধ্যে তানবিন আসছে না এবং কাসরা আসছে না। কেন? তারা আরবি নাম নয় এগুলি। বাকি একমাত্র আরবি নাম হচ্ছে হুদ, সালেহ, শুআয়ব এবং মুহাম্মদ। এই 4 জনের নামের শেষে তানবিন আসে এবং কাসরাও আসে। এর বাইরে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আসবাত হিসাবে কিছু নবী রাসূলের নাম নবীদের নাম উল্লেখ করেছেন। আসবাত কারা? আসবাত হচ্ছে আওলাদ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে 12 জনকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে সম্মানিত করেছেন। এজন্য কোরআনে কারীমে আয়াতটি আমরা খেয়াল করি, আল্লাহ তাআলা বলছেন কুলু, হে মানুষেরা বলো, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম,
ওমা উনজিলা ইলাইনা, আমাদের কাছে যা নাজিল করা হয়েছে তার উপর ঈমান আনলাম, অর্থাৎ কি কোরআনে কারীম। ওমা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব আল আসবাত, এবং যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব আল আসবাতের কাছে, এর অর্থ হচ্ছে তাদের কাছে সহিফা নাজিল করা হয়েছিল, কারণ এদের কেউই কিতাব বড় কিতাব প্রাপ্ত হননি। এদের কাছে আল্লাহ তাআলা সহিফা নাজিল করেছেন। আর সহিফা অর্থ চিঠির আকারে কিছু দিক নির্দেশনা যা আল্লাহ তাআলা বনি আদমকে প্রদান করেছে সেই সময় প্রয়োজন অনুসারে, যখন যেটার প্রয়োজন সেটা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আসবাব যাদেরকে বলা হয়েছে তারাও নবী বা রাসূল, তাদেরকে আমরা তাদের উপর যথাযথ ঈমান আনি। আমরা সুন্নাহ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে কয়েকজন নবী রাসূলদের কথা আলোচনা করি। একজন হচ্ছেন শীস, যে আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সে হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা তার কাছে 50টি সহিফা নাজিল করেছেন। 50টি সহিফা নাজিল করেছেন। ইবনে হিব্বান হাদিসটি তার সহিতে বর্ণনা করেছেন। কিন্তু হাদিসটির মধ্যে আমরা আগেও জেনেছি যে এতে কিছুটা কথাবার্তা রয়েছে, সুতরাং কেউ শুদ্ধ বলেছে, কেউ অশুদ্ধ বলেছে। শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বলতে হলে হাদিসটিকে শুদ্ধ বলতে হবে, কারণ এর বাইরে অন্য কোনো বর্ণনা আমাদের কাছে নাই যাতে আমরা বলতে পারি যে তিনি সহি বর্ণনা আমাদের কাছে নাই যাতে বলতে পারি যে তিনি শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। অনেকে বলে থাকেন যে যখন হাবিল এবং কাবিল মারামারি করেছিল, তখন আল্লাহ তাআলা হাবিলকে মারার পরে কাবিলের বংশে কোন নবুয়ত দেননি, এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্দনের কারণে আল্লাহ তাআলা শীসকে দান করেছেন। এগুলি ইসরাইলি বর্ণনা। কারণ হচ্ছে তখন সন্তান অনেক বেশি হয়েছিল, একজন দুইজন নয়, তারা তখন ডবল করে দুনিয়াতে আসতো এবং সেই সব প্রচুর সন্তান দুনিয়াতে ছেয়ে গিয়েছিল। সুতরাং শীসের বংশে শুধুমাত্র বংশধর বাড়বে এ কথা আমরা বিশ্বাস করছি না, কারণ আমাদের কাছে এমন কোনো দলিল নেই। সুতরাং শীস যদি হাদিস দ্বারা শুদ্ধ হয় তো শীস নবী হবেন, হাদিস শুদ্ধ না হলে তাকে নবী বলে বলার আমরা না কোনোটাই বলবো না, চুপ থাকবো। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কারণ এখানে নির্ধারণ করে না কোনটা বলা যাচ্ছে না, কারণ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরাঈল থেকে বর্ণনা করার অসুবিধা নেই, তবে তোমরা ঈমানের ক্ষেত্রে কোনো কিছু প্রয়োজন না তাদের থেকে নেয়ার, সেখানে না কোনো কিছু না বলে শুধু শুনবো, এটা আসছে এরকম বলবো। দ্বিতীয় আরেকজন নবীর কথা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাজা নবিয়্যুম মিনাল আম্বিয়া, এক নবী তিনি যুদ্ধ করেছেন। এই যুদ্ধটা কখন ছিল আপনারা জানেন? যখন কওমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমরা বাইতুল মাকদিসে প্রবেশ করো, তোমরা ঢোকা মাত্রই সবাই তোমাদের কথা শুনবে এবং সবাই পরাজিত হবে। কিন্তু তারা সাহস করে সেদিকে যাওয়ার সাহস করলো না। আল্লাহ তাআলা তাদের আযাব চাপিয়ে দিলেন। ইয়াতিহুনা ফিল আরদি 40 সানা, 40 বছর পর্যন্ত তারা তিহের ময়দানে ঘোরাঘুরা করলো, কিন্তু তারা ওই তাদের বাইতুল মাকদিসে যেতে পারলো না। সেই তিহের ময়দানে ঘোরাফেরার সময় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুনকে সেখানেই মৃত্যু দিলেন, সেখানেই তারা মারা গেল, তাদের কওমের সেখানেই তাদেরকে দাফন করা হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন তিনি যখন বাইতুল মাকদিস গিয়েছিলেন অর্থাৎ মেরাজের রাত্রিতে, তখন তিনি বলেছেন আমি যেন সেটা দেখতে পেয়েছি, মুসাকে আমি দেখতে পেয়েছি আন্দাল কাতিবুল আহমার, লাল বালুর কাছে, সেখানে তার কবরটি, সেখানে তিনি সালাত আদায় করছেন। অর্থাৎ তিনি তাকে দেখতে পেয়েছেন সেখানে, অর্থাৎ তার কবর সেখানেই ছিল, তিহের ময়দানের একটা অংশে তার কবর ছিল। এবং সেটা ছিল অন্য হাদিসে এসেছে যে বাইতুল মাকদিস থেকে একরামিয়া, অর্থাৎ তিনি এমনভাবে দোয়া করেছে আল্লাহ আমাকে বাইতুল মাকদিসের সবচেয়ে কাছের জায়গায় আমাকে যাওয়ার তৌফিক দাও, সেখানে তার মৃত্যু হয়েছিল। এতে বাইতুল মাকদিসের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরটিকে দেখতে পেয়েছিলেন। তাহলে দেখতে পাচ্ছি যে হারুন এবং মুসা দুজনেই যেহেতু তিহের ময়দানে মারা গিয়েছিলেন, তখন তাদের পরবর্তী যারা তাদের ক্বাল রাজুলান মিনাল্লাযিনা আনআল্লাহু আলাইহিমা, ইউশা এবং নূহ ইবনে কালেব, এই দুজনের মধ্যে একজন তখন নবী ছিলেন, তাকে ইউশা বলা হয়। তিনি যখন এরপরে এদের মৃত্যুর পরে যারা এই সুঠামদের অধিকারী, মরুভূমিতে সুঠামদের অধিকারী হয়েছিলেন, যারা ফেরাউনের জিল্লতির জীবন যাপন করেনি, ফেরাউনের অপমানিত জীবন যাপন করেনি, তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা সারপরে জিহাদের ব্যবস্থাপনা করেছিলেন এবং তাদের নেতৃত্ব দিয়েছিলেন ইউশা বিন নুন। কারণ যারা জিল্লতির জীবন যাপন করেছে তারা সে মর্যাদার আসনে আসীন হইতে পারেনি। এই জন্য আল্লাহ তাআলা যে মরুভূমিতে যারা বড় হয়েছে, জন্ম হয়েছে, তাদেরকে নিয়ে ইউশা
আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি গেলেন যুদ্ধ করতে। যুদ্ধ করতে করতে এমন এক সময় আসলো, শুক্রবারে যুদ্ধ করছিলেন তিনি, শনিবারে তাদের কাছে যুদ্ধ করা নিষেধ। তখন সূর্য ডুবে যাবে, তিনি বলেছিলেন যে সূর্যকে তিনি অ্যাড্রেস করে বলেছিলেন, ইন্নাকি মা'মুর ওয়া আনা মা'মুর, তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে চলার জন্য, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধ করার জন্য, তুমি থেমে যাও, আমি যুদ্ধ শেষ করে নেই। তার জন্য শুধুমাত্র সূর্য থেমেছিল, আর কোনোদিন কারোর জন্য সূর্য থামেনি। এর বাইরে শিয়ারা যা দাবি করে থাকে সম্পূর্ণ মিথ্যা। শিয়ারা বলে থাকে যে তাদের ইমামের জন্য, তাদের কোনো ইমামের জন্য যে সূর্য থেমে গিয়েছিল, সেটা মিথ্যা কথা। একমাত্র ইউশা বিন নুনের জন্য থেমেছিল সেদিন, সূর্য থেমে গিয়েছিল। তিনি নবী ছিলেন, প্রমাণ হচ্ছে হাদিসে এসেছে, গাজা নবী মিনাল আম্বিয়া। এই কথা বলার জন্য আমি শুধুমাত্র হাদিসটি এখানে অবতারণা করেছি। অর্থাৎ একজন নবীর কথা আমরা হাদিসে পাই। আর কিছু নেককার বান্দার কথা হাদিসে এসেছে, যাদেরকে আমরা নবী হিসাবে নিব না। একজন হচ্ছে যুলকারনাইন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যুলকারনাইনের কথা উল্লেখ করেছেন। সন্দেহ হওয়ার কারণ হচ্ছে, এখানে একটা আয়াত আছে, কুল আয়াতুল কারনাইন ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, তুমি তাদেরকে শাস্তি দিতে পারো অথবা ভালো ব্যবহার করতে পারো। আমরা বললাম যুলকারনাইনকে। এইখান থেকে অনেকে বলেছেন যুলকারনাইন নবী ছিল, কারণ আল্লাহ কিভাবে বলছেন। কিন্তু আমাদের ইমামরা সবসময় বলেন যে সেই সময় নবী ছিল, নবী এই রাষ্ট্রপ্রধানকে সঠিক পথের দিশা দেখিয়েছেন যে ভালো ব্যবহার করতে পারো অথবা তুমি শাস্তিও দিতে পারো, কারণ তারা শাস্তি পাওয়ার উপযুক্ত হয়ে আছে, তোমার বিরুদ্ধে তারা করেছে। এর অর্থ হচ্ছে তাকে নবী বানানোর জন্য আমাদের কাছে শক্তিশালী কোনো দলিল নেই। আরেকজন হচ্ছে তুব্বা। কোরআনে কারীম আল্লাহ তাআলা তুব্বার কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন আহুম খায়রুন আম কওমু তুব্বা। অনুরূপভাবে সূরা কফের মধ্যে তুব্বার কথা উল্লেখ করেছে আল্লাহ তাআলা। এই তুব্বা কওমের ব্যাপারে, আমাদের তুব্বার ব্যাপারে অনেকেই ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। বিশুদ্ধ মত হচ্ছে তিনি নবী ছিলেন না। বিশুদ্ধ মতে তিনি কোনো নবী ছিলেন না। কোনো বর্ণনা এসেছে আতুব্বা লা আদরি আতুব্বা কার নবিয়ান আমলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতুব্বা নবী ছিলেন কিনা আমি জানি না, কিন্তু সেই বর্ণনাটির ব্যাপারে কিলকাল আছে। তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু চুপ ছিলেন, আমরা সেখানে তুব্বাকে নবী বলা থেকে দূরে থাকবো। তুব্বা কি করেছিলেন? তুব্বা মদিনা আক্রমণ করেছিলেন। মদিনা দখল করার জন্য। তিনি ইয়ামানের অধিবাসী ছিলেন। মদিনা দখল করতে এসে তিনি সেখানে তাদের ভালো ব্যবহার পেয়ে চিন্তা করলেন, তোমরা এখানে বসে আছো কেন, এত ভালো ব্যবহার করছো, এই মরুভূমির জায়গাতে কেন বসে আছো? বলছো আমরা অপেক্ষা করছি একজন নবীর। বলা হয়ে থাকে তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি সেখানে অনেকগুলো জায়গা তিনি ওয়াকফ করে যান। তৃতীয় আরেকজনের কথা কোরআনে কারীমে আমরা দেখতে পাই, তিনি হচ্ছেন খিজির। কত রকমের শব্দ আপনারা ব্যবহার করেন। আসল শব্দ হচ্ছে খাদের। খাদের অর্থ হলো সবুজ। তো বলা হয় তাকে তিনি সবুজ, যেখানে বসতেন সেখানে সবুজ হয়ে যেত। ডাঙ্গার লোক। আর ইলিয়াসকে পানির লোক, তিনি ইলিয়াসকে ডাঙ্গার লোক বানিয়েছে। কিছু লোক আছে, কিছু পাইলে একটাকে ডালপালা মেলে বিভিন্ন গল্প বানিয়ে ফেলে। ইলিয়াস এবং ইদ্রিস কেউ একজনে বলেছেন, আবার কেউ আলাদা বলেছেন। যেহেতু কোরআনে কারীমে এক জায়গায় আছে সালামুন আলা ইলিয়াসিন, এটার একটা কেরাত সাবরিয়া, বিশুদ্ধ কেরাত আছে সালামুন আলা ইদ্রাসিন। তো অনেকে এই জন্য বলেছেন যেহেতু কেরাত একটা সাহায্য করে, সুতরাং ইলিয়াস এবং ইদ্রিস একই ব্যক্তি বলেই আমাদের কাছে প্রতীয়মান হয়। এর বাইরে আরেকটি বর্ণনা আছে, না তারা আলাদা, ভিন্ন ভিন্ন নবী হলেও তারা যে একই সময়ে আসছে এবং তারা যে কেউ ডাঙ্গায় কেউ বা পানিতে, এই জাতীয় কথাগুলি যা বলা হয় সবই গাঁজাখুরি গল্প। বরং বিশুদ্ধ মত হচ্ছে এটা, একমাত্র খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিশেষ কিছু জ্ঞান দান করেছিলেন, যার মাধ্যমে যা অন্য কাউকে তিনি দান করেননি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেটা উল্লেখ করেছেন। এজন্য খিজিরকে যারা ওলি বলে তারা বিভ্রান্তিতে লিপ্ত রয়েছে। খিজির ওলি নয়, তিনি আসলে একজন নবী ছিলেন, এটাই আমরা বিশ্বাস করি। তার কারণগুলি আমি উল্লেখ করবো ইনশাআল্লাহ। এর আগে আমাদেরকে জানা দরকার, খিজিরকে যদি ওলি বলা হয় সমস্যা কি হয়। তাদের কাছে, অনেকের কাছে মনে করা হয়, তারা মনে করে ওলির মর্যাদা নবীর চেয়ে বেশি, এই জন্য মুসাকে ওলির কাছে তিনি শিখতে পাঠিয়েছেন। নাউজুবিল্লাহ, এরকম কথা আমরা কখনো বলি না। কারণ আল্লাহ তাআলা এক নবীকে আরেক নবীর কাছে পাঠিয়েছেন। নবীদের মর্যাদা সমুন্নত, সবার চেয়ে বেশি মর্যাদা হচ্ছে নবীদের পরে হচ্ছে সিদ্দিক, তারপরে শুহাদা, তারপরে সালেহিনদের মর্যাদা। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা কেন বললাম যে খিজির আলাইহিস সালাম নবী ছিলেন, এটাই বিশুদ্ধ মত বলে আমরা মনে করি। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার ব্যাপারে বলেছেন যে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এরা দুইজন কে ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইউশা বিন নুন। তারা দুইজনে চলতে চলতে যখন একজনকে পেয়েছেন, সে একটি লোককে আল্লাহ তাআলা বলছেন আবদাম মিন ইবাদিনা, আমার দাসগুলোর মধ্যে একটি দাস।
সাধারণত আল্লাহ তাআলা এরকম দাস বিশেষভাবে বললে শুধু নবীদেরকে শুধুমাত্র দাস হিসেবে উল্লেখ করে থাকেন। যেমন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আবার অনুরূপভাবে সূরা ইসরার মধ্যে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আবার বলেছেন সালাতে যখন যায় সেখানে বলেছেন ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদরুহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। এইজন্য আব্দ শব্দ স্পেশালি উল্লেখ করার কারণে বোঝা যাচ্ছে যে তিনি নবীদের অন্তর্ভুক্ত ছিলেন। আরো বলা হয়েছে আতাইনা রাহমাতাম মিন ইনদিনা আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, বিশেষ রহমত দিয়েছি এবং মিন লাদুন্না ইলমা, আমার পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান দান করেছি। সুতরাং বোঝা গেল স্পেশাল জ্ঞান এইটা নবীদের প্রাপ্ত হতে পারে। বেদাতীরা সাধারণত এই আয়াত থেকে নিয়ে থাকে যে ইলমে লাদুন্নি দাবি করে থাকে। ইলমে লাদুন্নি বলে কোনো আরো কিছু নাই, যেন অন্য মানুষের কাছে আসতে পারে এমন কিছু নেই। আল্লাহ তাআলা যারা যা শিক্ষা দিবেন তার অন্তর যা ঢেলে দিবেন সেটাই শুধু ইলম হতে পারে। আলাদা কোনো ইলমে লাদুন্নি দাবি করে সেটা দিয়ে কোনো শরীয়তের কোনো কিছুকে কোনোভাবেই সেটাকে শরীয়তের কোনো কিছুকে ঠেলে ফেলা যাবে না বা দূরে রাখা যাবে না। ইলমে লাদুন্নি বলতে কোনো আলাদা কোনো কিছু নেই, বরং আল্লাহ তাআলা মিন লাদুন্না ইলমা, প্রত্যেকটি মানুষকে তার পক্ষ থেকে ইলম দিয়ে থাকেন। নবীদেরকেও ইলম দিয়েছেন, আপনাকেও ইলম দিয়েছেন। প্রত্যেকটাই আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ইলম। আমরা জাহেল ছিলাম, আল্লাহ যাকে ইলম দিয়েছেন সেই শুধুমাত্র আলেম হয়েছে, আল্লাহ যাকে জ্ঞান দিয়েছেন সে আলোকিত হয়েছে। সুতরাং মনে রাখতে হবে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। দ্বিতীয়ত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিদরকে বলেছিলেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, যে জিনিস আপনাকে জানানো হয়েছে আমাকে সে জিনিসের জানান, আমি সে জিনিস জানবো, এই জন্য আপনার অনুসরণ করার কি আপনি অনুমতি দিবেন? একজন নবী একজন অন্য নবীর কাছে শুধু সেটা বলতে পারেন, সুতরাং তিনি নবী ছিলেন বলে আমরা বিশ্বাস করছি। তৃতীয়ত তিনি যে দাসকে যে বাচ্চাটাকে হত্যা করেছিলেন সে বাচ্চাটাকে হত্যা করার বিষয়টি কোনো ওলির জন্য অনুমোদিত নয়। একমাত্র নবী, শুধুমাত্র তিনি আল্লাহ যদি জানিয়ে থাকেন যে তিনি এরকম হবেন তখন তাকে হত্যা করার অনুমতি নবীদের হতে পারে, কোনো ওলির হতে পারে না। সুতরাং কোনো ব্যক্তি যেন তাকে ওলি না মনে করে বরং নবী মনে করে। চতুর্থত আমরা দেখতে পাই কোরআনে কারীম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে সবকিছু শেষ হওয়ার পরে, দুজনের মধ্যে কথোপকথন শেষ হওয়ার পরে সব শেষে তিনি বলেছেন ওমা ফাআলতু আন আমরি, আমি নিজ থেকে কোনোটাই করিনি। এর অর্থ হচ্ছে সবটাই ছিল রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করেছেন। এই হিসাবে তিনি অবশ্যই একজন নবী ছিলেন বলে আমরা বিশ্বাস করে থাকি। এর বিপরীতে যারা ওলি বলে তাদেরকে দলিল পেশ করতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা এত কিছু উল্লেখ করার পরে বলতে পারে অনেকেই যে তিনি তো তাকে নবী বলেন নাই, সবকিছু বলা লাগে না। আমরা যেভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছি তিনি নবী ছিলেন, অথচ সেখানে নবী শব্দটি উল্লেখ নাই। হ্যাঁ, একটি হাদিসে আছে আদমু কানা নবিয়্যান, প্রশ্নের উত্তরে এসেছে ক্বালা নাম নবিয়্যুন মুকাল্লাম। হ্যাঁ, তিনি একজন নবী ছিলেন যার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। আল্লাহ তাআলা যার সাথে কথা বলেছেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক অনুরূপভাবে খিদর নবী ছিলেন বলে আমরা বিশ্বাস করছি। আল্লাহ তাআলা তার সাথে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছেন এবং তিনি এমন কিছু কাজ করেছেন যা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও তার কাছে এই জ্ঞান ছিল না। সুতরাং তিনি একজন নবী ছিলেন বলে আমরা বিশ্বাস করে থাকি। এর বাইরে খিদর নিয়ে আমাদের সমাজে সমস্ত জিনিস প্রচলিত আছে, অনেক কিছুকে এখন দূর রাখতে হবে। মনে রাখবেন খিদর মারা গেছে, খিদর জীবিত নয়। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যদি তিনি জীবিত থাকতেন অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করতে তিনি আদিষ্ট হতেন। তিনি বলেছেন লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসাইল ইত্তিবাই, মুসা যদি জীবিত থাকতেন আমার অনুসরণ করা ব্যতীত তার কোনো গত্যন্তর ছিল না। অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জীবিত থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে যুদ্ধ করা তার জন্য ফরজ ছিল। ঠিক অনুরূপভাবে যদি খিদর জীবিত থাকতেন অবশ্যই তিনি যুদ্ধ করতে আসতেন। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে বলছেন আল্লাহ এই সাহাবা যদি আপনি ধ্বংস করে দেন আপনার নাম নেওয়ার মতো দুনিয়াতে আর কেউ থাকবে না। তো যদি খিদির জীবিত থাকতো তো তিনিও তো আল্লাহর নাম নিতে পারতেন না। বোঝা গেল যে খিদির তখন জীবিত ছিল না। আর জীবিত থাকলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো না কোনোভাবে তার কথা উল্লেখ করতেন। বোঝা গেল খিদির মারা গেছে বহু আগেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে নবুয়ত প্রাপ্তির আগেই খিদিরের অবসান হয়ে গেছে। খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখন জীবিত ছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা, আমরা ইতিপূর্বে কোনো মানুষের জন্য খুলদ চিরস্থায়ী জীবন দেয়নি। আফাই মিথ্যা ফাহুমুল খালিদুন, আপনি মরে গেলে কি তারা চিরস্থায়ী জীবন পাবে? সুতরাং কোনো ব্যক্তির চিরস্থায়ী জীবন নাই। যারা মনে করে থাকে আবে হায়াত খেয়েছে বা তিনি এই খেয়ে লম্বা জীবন পেয়েছে, সবগুলি মিথ্যা বানোয়াট কথা, এগুলির সাথে কোনো কিছু আপনারা বিশ্বাস করবেন না। অনেকে বর্ণনা করে থাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে খিজির এসে গান গেয়েছে, কান্না করেছে, এই জাতীয় জিনিসগুলো বিশ্বাস করবেন না, এগুলো সবই বানোয়াট। অর্থাৎ খিজির বহু আগেই দুনিয়া থেকে আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের রবের সান্নিধ্যে
সান্নিধ্য, তারা আল্লাহ দুনিয়া থেকে তারা আল্লাহর সাথে সান্নিধ্যকে বেশি পছন্দ করেন। নবীরা সব সময় আল্লাহর সাথে সাক্ষাৎকে বেশি পছন্দ করেন। প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা এই সাক্ষাতের জন্য এই সুযোগ দেন। তাদেরকে জিজ্ঞাসা করেন দুনিয়ায় থাকবে নাকি যাবে। প্রত্যেকেই আল্লাহর সাথে সাক্ষাৎকে ইখতিয়ার করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার করে বলেছিলেন, ইলার রাফিকিল আলা, ইলার রাফিকিল আলা, ইলার রাফিকিল আলা, আমি সর্বোচ্চ আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যেতে চাই, আমি দুনিয়া থাকতে চাই না। তারপর আল্লাহ তাআলা তার রূহকে দুনিয়া থেকে হরণ করার ব্যবস্থাপনা করেছেন। প্রত্যেকটি নবীকে আল্লাহ তাখয়ির দেওয়া হয়, এটা হচ্ছে ইউখাইয়ার, অর্থাৎ তাদেরকে আলাদাভাবে দুনিয়া থেকে যাওয়ার ব্যাপারে যাবেন না থাকবেন এই অপশন তাদেরকে দেওয়া হয়। সেই হিসাবে আমরা বলি যে প্রত্যেক নবী চলে গেছেন, খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন। আমাদের সমাজে যে সমস্ত পীর ফকিররা আছে, তথাগত দরবারি লোকেরা আছে, তারা কথায় কথায় খিজির চোখে দেখে সবুজ রঙের কিছু একটা গায়ে দিয়ে আসছে, বা সবুজ চোখ নিয়ে আসছে, নীল চোখ নিয়ে আসছে, এই জাতীয় কথাবার্তা তারা বলে থাকে। এরা সবগুলি হচ্ছে শয়তানের দোসর, এবং যেগুলি এসে থাকে তারাও শয়তান। সেখানে দাঁড়িয়ে বেশি বেশি করে আয়াতুল কুরসি পড়বেন, শয়তান পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একজন রাসূলকে, রাসূলের উপর কুফরি করা হচ্ছে সমস্ত রাসূলের উপর কুফরি করা। একজন রাসূলকে অস্বীকার করা হচ্ছে সমস্ত রাসূলকে অস্বীকার করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন, কাযাবাত কওমুন নুহিল মুরসালিন, কওমে নূহ রাসূলদের উপর মিথ্যারোপ করেছে। অথচ কওমে নূহ একমাত্র নূহের উপর মিথ্যারোপ করেছিল। কারণ একজনকে মিথ্যারোপ করার অর্থ হচ্ছে এই জাতীয় সবার উপরেই মিথ্যারোপ করা। আপনারা এটা সবাই কোরআনে কারীমের আয়াত থেকে সূরা শুআরা 105 নম্বর আয়াত দেখতে পাবেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন, কাযাবাত আদুনিল মুরসালিন, আদ ও সমস্ত রাসূলদেরকে অস্বীকার করেছে। সূরা শুআরা 133 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, এর অর্থ হচ্ছে আদ শুধুমাত্র তাদের কওমের যে নবী ছিলেন অর্থাৎ হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধুমাত্র মেনে নিতে অস্বীকার করেছে। কিন্তু একজনকে অস্বীকার করার অর্থ হচ্ছে সমস্ত নবী রাসূলকেই অস্বীকার করা এবং নবী রাসূলের সাথে কুফরি করা। তৃতীয়ত আল্লাহ তাআলা বলেন, কাযাবাত সামুদুল মুরসালিন, সামুদ সে সমস্ত নবী রাসূলকে অস্বীকার করেছিল। আসলে সমস্ত নবী রাসূলকে অস্বীকার করেনি। সে সামুদ শুধুমাত্র কওমে সালেহকে, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানতে অস্বীকার করেছিল। অনুরূপভাবে সূরা শুআরার 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাযাবাত কওমু লূতিল মুরসালিন, কওমে লূত রাসূলদেরকে অস্বীকার করেছিল। না, রাসূলদেরকে অস্বীকার করেনি, মূলত অস্বীকার করেছিল কাকে? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম মানতে অস্বীকার করেছিল। কিন্তু যেহেতু একজন রাসূলকে অস্বীকার করার অর্থ হচ্ছে সমস্ত রাসূলকে অস্বীকার করা, কারণ সমস্ত নবী রাসূলের দাওয়াত হচ্ছে একই জিনিস। সেটা কি? সবাই দাওয়াত দিত একই দাওয়াত, যে সবাই দাওয়াত দিত একই, আনিবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকু, তার তাকওয়া অবলম্বন করো। সমস্ত নবী রাসূলরা একই দাওয়াত দিত। সুতরাং একজনকে অস্বীকার করার অর্থ হচ্ছে সমস্ত নবী রাসূলকে অস্বীকার করা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করে এবং রাসূলদের সাথে কুফরি করে, এবং তারা বলে কারণ ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের ঈমানের ক্ষেত্রে তারা তারতম্য করে, আল্লাহকে মানে রাসূলকে মানে না। অথবা ওয়ায়াকুলুনা, এবং আরো বলে, নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, যে কিছু রাসূলকে মানি না। এরা বলে ওই ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এরা এর মাঝে একটা মধ্যপন্থা অবলম্বন করতে চায়। উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, তারা প্রকৃতপক্ষে তারাই কাফের। সূরা নিসা আল্লাহ তাআলা সে উল্লেখ করেছেন 150 151 নম্বর আয়াতে। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেন, কুলু আমান্না বিল্লাহ, হে ঈমানদাররা, হে দুনিয়ার মানুষরা, বলো তোমরা আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। ওমা উনজিলা ইলাইনা, এবং যা আমাদের কাছে নাজিল হয়েছে তার উপর ঈমান আনলাম, অর্থাৎ কোরআনের উপরে। ওমা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। যে সমস্ত নবীদের কথা এখানে উল্লেখ করা হয়েছে সূরা আল বাকারা 139 নম্বর আয়াতে, সে 129 নম্বর আয়াতে যে নবীদের কথা উল্লেখ করা হয়েছে, এই নবীদের কথা উল্লেখ করার পরে আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদাররা কখনো বলে যে লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা এই নবীদের কারো মাঝে ঈমানের ক্ষেত্রে কোনো তারতম্য করি না, অর্থাৎ সবার উপর আমরা ঈমান আনি। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং সবার উপর আমরা সবাই তাদের জন্য আমরা তাদের কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করি। অর্থাৎ তাদের এই সমর্পণ অর্থ হচ্ছে তাদের কথা শুনে চলি, আল্লাহর কথা শুনে চলে এবং তারা নবীদের কথা আনুগত্য করে থাকে। তো আল্লাহর জন্য এই আনুগত্য এবং নবীদের কথা শোনা, এই নবীদের কথা মেনে চলা, এটা কিন্তু ঈমানদারের কাজ। ঈমানদার সেটা করে থাকে, ঈমানদার সব সময় সেটা করে থাকে। ঈমানদাররা নবীদের মধ্যে কোনো পার্থক্য করে না। কিন্তু দেখেন, যারা ইহুদি তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের নবীকে মানে না। যারা নাসারা তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে, কিন্তু আল্লাহ হিসেবে আল্লাহ বানিয়ে ফেলেছে। আবার আমাদের নবীকে
তারা মানে না। আর আমরা আমাদের পূর্ববর্তী সকল নবীকে মানি, অর্থাৎ এরপরে সব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাতামান নবিয়্যিন, আল্লাহ কোরআন উল্লেখ করেছেন, রাসূল বলেছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। সেই কথা অনুসারে আমরা পরবর্তী যত নবী আসবে দাবি করবে নবুয়তের, সবগুলিকে আমরা মিথ্যাবাদী মনে করি। তাদের কাছে কোনো ক্রমে কোনো প্রমাণ চাওয়া জায়েজ নাই বা তাদেরকে সুযোগ দেওয়া জায়েজ নাই। তাদেরকে শুধুমাত্র মনে করতে হবে মিথ্যাবাদী। মিথ্যাবাদীর শাস্তি, বিশেষ করে তাদের জন্য বিশেষ শাস্তি শরীয়তে রয়েছে, এবং সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। কারণ শরীয়তে নবী আর কেউ আসতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আল্লাহ তাআলা দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন, শরীয়তকে পূর্ণ করে দিয়েছেন, এবং সমস্ত কিছু আমাদের কাছে পূর্ণ রয়েছে। আলহামদুলিল্লাহ, হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা কোরআনের জন্য নিয়েছেন, জিকিরের জন্য নিয়েছেন, সেই হিসেবে কোরআনও হেফাজতকৃত রয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে হেফাজতকৃত রয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরেকটি আয়াতে বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতু বিহি ফাকাদ ইহতাদাও, যদি তারা ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছো সে তবে অবশ্যই হেদায়েত প্রাপ্ত হয়েছে। ওয়া ইন তাওয়াল্লাও, যদি এরকম ঈমান না আনে, অর্থাৎ সমস্ত নবী রাসূলদের ঈমান না আনে, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা অবশ্যই পথভ্রষ্টতায় রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ সূরা বাকারা 137 নম্বরে সেটা উল্লেখ করেছেন। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন যারা নবীদের মধ্যে পার্থক্য করে ঈমানের ক্ষেত্রে তাদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলছেন আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি রুসুলি। এখানে তারপর বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, তার রাসূলদের মধ্যে ঈমানের ক্ষেত্রে আমরা কোনো তারতম্য করি না। 9 নম্বর আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লা ইউফাররিকু বাইনা আহাদিন মিনহুম, আর যারা ঈমান আনে আল্লাহ রাসূলের উপর এবং রাসূলদের মাঝে রাসূলদের কারো ব্যাপারে কোনো তারতম্য করে ঈমানের তারতম্য করে না, উলাইকা সাওফা ইউতিহিম উজুরহুম, তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আর আহলে কিতাবদের তিনি নিন্দা করেছেন, সেটা কি তারা কারো উপরে ঈমান আনে, কারো ঈমান আনে, এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা কিলা আমানু বিমা আনজালাল্লাহ ক্বালু নু'মিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহু ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম। কোরআনে কারীম আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করে বলছেন আহলে কিতাবরা কিছু মানে কিছু মানে না, তারা বলে কিছু মানবো কিছু মানবো না। আল্লাহ তাআলা বলছেন যে তাদের নিন্দা করেছেন তিনি সেখানে। সুতরাং আমরা বিশ্বাস করি যে সমস্ত নবীদের উপর ঈমান আনতে হবে, রাসূলদের ঈমান আনতে হবে, এবং আমরা এটা বিশ্বাস করি যাদের নাম এসেছে নাম হিসেবে বিশ্বাস করতে হবে। নাম যাদের আসেনি মৌলিকভাবে তারা অনেক বিশেষ সংখ্যা ছিলেন, অনেক বেশি সংখ্যা ছিলেন, এটার উপরে আমাদের ঈমান আনতে হবে। আর যে সমস্ত নাম এসেছে অনেক ইহুদিদের কিতাবে, এদেরকে আমরা নবী হিসেবে উল্লেখ করবো না, বলবো যে ওদের কিতাবে নাম এসেছে। যেমন কোনো জার্জিসের নাম এসেছে, কোথাও হেজকিয়ালের নাম এসেছে, কোনো দানিয়ালের নাম এসেছে। অনেকেই সন্তানদেরকে এই জাতীয় নামগুলি রাখে থাকে, এগুলি নামগুলি রাখা যাবে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে নবী রাসূলদের এই তালিকার মধ্যে তাদের নাম ঢুকানোর ক্ষেত্রে দলিল প্রমাণ দরকার, দলিল প্রমাণ পাওয়া যায়নি। সুতরাং তাদেরকে নবী হিসেবে উল্লেখ করে বা তাদের নামের সন্তানদের নাম রাখা থেকে আমরা দূরে থাকবো। আমরা দেখবো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নামের মধ্যে কোন নাম তিনি কিভাবে পরিবর্তন করে নাম রেখেছেন অনেক নামকে, এবং কেন তিনি সেগুলো রেখেছেন আপনারা জানবেন। অনেক নামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে তিনি পরিবর্তন করেছেন এবং অনেকগুলো তিনি অনুমোদন করেছেন। তো সেইগুলো রাখতে চেষ্টা করব, কিন্তু যে সমস্ত নামের অর্থ জানা যায় না, যে সমস্ত নবী হিসাবে জানা যায় না, তাদের নাম আমরা আমাদের সন্তানদের রাখবো না। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, সম্মানিত মুসলিয়ানে কেরাম, নবী রাসূলরা হচ্ছে সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে জ্ঞানী, এবং তারা হচ্ছে দুনিয়া ও আখিরাতে সব জায়গায় সম্মানিত, এবং তাদের সাথে সম্পর্ক রাখা অর্থ হচ্ছে ওই ব্যক্তির অন্তরের মধ্যে ভালো কিছু আছে বলে প্রমাণিত। যারা অন্তর স্বচ্ছ, যাদের অন্তর স্বচ্ছ, যাদের অন্তর পবিত্র, তারা নবীদেরকে ভালোবাসে। আর যাদের অন্তরের মধ্যে কোনো রকমের খারাপ কিছু ঢুকেছে তারাই শুধুমাত্র নবীদের সাথে শত্রুতা পোষণ করে। নবীরা দুনিয়ার বুকে আল্লাহর পক্ষ থেকে বিশাল নেয়ামত। এই নেয়ামতে যারা কদর করতে জানবে না, তারা অবশ্যই নিজেদের কদর করতে পারবে না, নিজেরা ঈমানকে রক্ষা করতে পারবে না। এজন্য সমস্ত নবীদের ব্যাপারে যাদের নাম এসেছে তাদের ব্যাপারে অবশ্যই আমরা পজিটিভলি থাকবো। যাদের নাম আসেনি এদেরকে সব মৌলিকভাবে বলবো যে আল্লাহ তাআলা আরো অনেক নবী রাসূল প্রেরণ করেছেন, কিন্তু নির্ধারণ করে কাউকে নবী রাসূল বলবো না। সুতরাং সে বিষয়ে আমাদের খেয়াল রাখা দরকার।
ألا وصلوا على سيد البشرية محمد بن عبد الله كما أمر الله عز وجل في كتابه وثنى بملائكة المسبحة القدسي وثلث بكم أيها المؤمنون فقال تعالى مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم من صلى عليه مرة صلى الله عليه بعشر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين. اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم اغفر لنا أجمعين اللهم اغفر لنا أجمعين اللهم اغفر لنا أجمعين. আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদের এই মসজিদটিকে আপনি কবুল করুন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মসজিদটি কবুল করেন। এই মসজিদের যাবতীয় অভাব আল্লাহ পূরণ করে দেন। এই মসজিদটিকে হেদায়েতের মিনার হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই মসজিদটিকে যেন আবাদ রাখেন আল্লাহর কাছে দোয়া করছি। এবং এই মসজিদের সাথে সংশ্লিষ্ট মসজিদের যারা মুতাওয়াল্লি আছেন বা যাদের সাথে যারা কাজ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সবাইকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ সবাইকে তাদের হেদায়েতের পথে রাখুন এবং তাদের দ্বারা হেদায়েতের কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ তাদের দ্বারা আখিরাতে আল্লাহ তারা যেন আখিরাতে সুন্দরভাবে জান্নাতে যেতে পারে তৌফিক তাদেরকে দান করুন। আল্লাহ এই মসজিদে যারা চালান তাদেরকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদের সহ আল্লাহ সবাইকে আপনি কবুল করুন। আমাদের গুনাহগুলি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমাকারী নেই। ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা মারা গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দিন। যারা বিপদে আছে বিপদ থেকে তাদেরকে উদ্ধার করে দিন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন। আমাদেরকে আপনি দ্বীনের উপর রাখুন। আমাদের শরিয়া বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে যা না জানলেই নয় এই জিনিসগুলো আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।